রেশন দুর্নীতি মামলায় টানা 17 ঘন্টা ম্যারাথন তল্লাশি ও জেরার পর ইডি আধিকারিকদের হাতে গ্রেপ্তার হলেন বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্য। শুক্রবার সকাল 7:30 থেকে রাত 12:30 পর্যন্ত টানা 17 ঘন্টা তল্লাশি চলে তার বাড়িতে। এ ব্যাপারে ইডি সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও প্রাক্তন পৌরপ্রধানের স্ত্রী জ্যোৎস্না আঢ্য জানিয়েছেন, সকাল 7:30 থেকে ওনাদের তদন্তের ব্যাপারে তারা সহযোগিতা করলেও রাত 12:15 নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিকের একটি চিঠি এনে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের পেছনে চক্রান্তের অভিযোগ রয়েছে বলে জানান শঙ্কর আঢ্যের স্ত্রী জ্যোৎস্না আঢ্য। গত রাতে 12:32 সময় গ্রেপ্তার করা হয় শঙ্করবাবুকে। এদিকে তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাবার সময় তার অনুগামীরা ইডির গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আবার ওই গাড়ি লক্ষ্য করে কিছু শক্ত বস্তু ছোড়া হয় বলে অভিযোগ। তবে ওই সময় ব্যাপক উত্তেজনা দেখা দিলে সিআরপিএফ জওয়ানরা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ বাহিনী। এদিকে গ্রেপ্তার করার পর শঙ্কর আঢ্যকে নিয়ে যাওয়া হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। তবে রাতের দিকে শঙ্কর আঢ্যের শ্বশুরবাড়ি থেকে ইডি আধিকারিকরা বেরিয়ে যাওয়ার সময় জানা যায় সেখান থেকে 8.5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার প্রাক্তন পৌরপ্রধানের বাড়িসহ বনগাঁর 5টি জায়গায় অভিযান চালায় ইডি। প্রথমে শঙ্কর আঢ্যের বাড়িতে তল্লাশি চালানো হয়। এরপর তার শ্বশুর বিনয় ঘোষের বাড়িতে, তার 2 কর্মচারী অঞ্জন মালাকার ও বিশ্বজিৎ ঘোষের বাড়ি, এছাড়াও তার ভাই মলয় আঢ্যের আইসক্রিম মিলেও অভিযান চালানো হয় ইডি আধিকারিকদের পক্ষ থেকে। এদিকে সূত্রের খবর, দিন কয়েক আগে ইডির পক্ষ থেকে ডেকে পাঠানো হয় বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্যকে। তবে তিনি বেশ কিছু নথিপত্র জমা দিয়ে ইডির হাজিরা এড়িয়ে যান। আর এরপর 5ই জানুয়ারি সকালে ইডির আধিকারিকরা গাড়ি নিয়ে শঙ্কর আঢ্যের বাড়িতে চলে এসে তল্লাশি শুরু করেন। ইডি আধিকারিকরা বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখছেন বলে জানা গেছে। এ ব্যাপারে শঙ্কর আঢ্যের স্ত্রী জ্যোৎস্না আঢ্য জানান, শুক্রবার সকাল 7:30টায় ইডির লোকজনেরা এলে তিনি বাড়ির গেট খুলে দেন। আর তারপর থেকে সারাটা দিন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে প্রশ্ন করা এবং ওই ব্যাপারে কথাবার্তা চলে। কিন্তু রাত 12:15 নাগাদ একজন আধিকারিক এসে জ্যোতিপ্রিয় মল্লিকের একটি আইচ দেখান। বললেন, জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ বা বলেছে, তার জন্য আপনাকে গ্রেপ্তার করা হলো। আর এই ঘটনায় একেবারে মিথ্যে কেস দিয়ে ফাঁসানো হলো তার স্বামীকে বলে জানালেন স্ত্রী জ্যোৎস্না আঢ্য। জ্যোৎস্না দেবী বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক তো দলের জেলা সভাপতি ছিলেন, সেজন্য সকলেই তার কাছে যেতেন, ফলে তারাও সেখানে যেতেন। কিন্তু এখন তিনি বুঝতে পারছেন যে পুরোটাই নাটক। তিনি বলেন, সকাল 7:30 থেকে সারাটা দিন সহযোগিতা করলাম। শেষে এক আধিকারিক ব্যাগ থেকে একটা কাগজ বের করে দেখালেন তার স্বামীকে। তারপর ওই অফিসার বললেন, আপনাকে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য অ্যারেস্ট করা হলো। তবে ওই রাতে বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করার সময় তার বাড়ির সামনে যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল নেতার অনুগামীরা। শুরু হয় তাদের বচসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে। পরিস্থিতি খারাপ দিকে পৌঁছতে পারে শেখ শাহজাহানের বাড়ির সামনে ঘটনার মতো। সেজন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যথেষ্ট সতর্ক ছিলেন। তবে পুরো পরিস্থিতি সামাল দিয়ে শেষ পর্যন্ত ইডির আধিকারিকরা শঙ্কর আঢ্যকে নিয়ে সোজা সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হন। এদিন তাকে বনগাঁ আদালতে তোলা হয়েছে বলে জানা গেছে।